This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মৌলবাদে উন্মত্ত বাংলাদেশে এবার কলকাতা দখলের খোয়াব। 4 দিনের মধ্যে কলকাতা দখলের দিবাস্বপ্ন কট্টরপন্থীদের। প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে কলকাতা দখলের ডাক দিয়েছে তারা। 4 দিনের মধ্যে কলকাতা দখলের হুঁশিয়ারি। কলকাতা দখল ডাকে দুঃসাহসের পিছনে কারা ইন্ধন যোগাচ্ছে? ইসলামাবাদের কাঠের পুতুল ইউনিস সরকার, তাই কি তারা চুপ করে আছে? রাওয়ালপিন্ডি থেকেই ভারত বিরোধিতার কলকাঠি নাড়া হচ্ছে কি? পিছনে অস্ত্র যোগানের প্রতিশ্রুতি কোন জঙ্গি গোষ্ঠীর? সোনার বাংলার মাটিতে আইসিসের পতাকা উড়তেই মৌলবাদীদের পেশি রাশফালন। ভারত বিদ্বেষে ঘৃণার বিষ ছড়িয়ে দিতে মরিয়া মৌলবাদীরা। আইসিসের হুঁশিয়ারির প্রতিধ্বনি বাংলাদেশের মাটিতে। বাংলাদেশের মাটি থেকে আমেরিকাকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন। 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। তো কয়েকজন বৃদ্ধ মানুষ এ সমস্ত কথাবার্তা বলছেন, তো ওদের যে পেস মেকার গুলো লাগানো না, সেগুলো কিন্তু কলকাতা থেকে লাগিয়ে নিয়ে গেছে। আগে ওই পেস মেকার গুলো খুলে ফেরত দিই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দেখুন 9/11 এর কথা আশা করি মনে আছে, টুইন টাওয়ার ধ্বংসের কথা, এবং ওসামা বিন লাদেনকে আফগানিস্তান তারা আশ্রয় দিয়েছিল এবং সেখান থেকে ষড়যন্ত্র করে 9/11 হয়। তারপরে আফগানিস্তানের কি ভবিতব্য ছিল সেটা যেন বাংলাদেশের এই উগ্রপন্থীরা মনে করে। কলকাতা দখল তো ছেড়ে দিক, ভারতের সীমান্তে পা রাখলে আমরা ওই মাটিতেই, ভারতের মাটিতেই ওদের আমরা কবর দেব, গোলাপ ফুলও দেব, তাতে কোনো সন্দেহ নেই। যদি ক্ষমতা থাকে, কলকাতা অনেক দূরের কথা, ভারতের সীমান্তে পেরিয়ে একটা পা রাখুক। দেখুন, ওরা দখল বলতে বোঝে হয়তো ওই আমাদের ওই রাস্তাটা এসে ওই কস্তুরি বা প্রিন্সে কোনো খাবার দাবার খাবে, সপরিবারে এসে খাবার দাবার, ওইটাকে দখল টখল বলে একটা বোধহয় কিছু বোঝাতে চাইছেন। এইসব কথা বলে সম্প্রীতির পরিবেশগুলো নষ্ট করেন। এই ধরনের কথাবার্তা মানে সোশ্যাল মিডিয়াতেই দেখুন ব্যাপারটা খিল্লি হচ্ছে। আমরা কি উত্তর দেবো, আর কেন উত্তর দেবো? কারণ মনে হলো কলকাতা দখল করবো, আর কি আর কি হচ্ছে এসব কথাবার্তা বলে? একটা শান্তির পরিবেশটাকে সেটাকে এই ধরনের প্ররোচনামূলক কথা বলা কি হয়? সোশ্যাল মিডিয়া এটা এলে এবার এখানকার কিছু লোক তার তো উত্তর দেবে, তো এইগুলো করে কি লাভ আছে? যে এক্স আর্মিরা যে কথাটা বলেছে কি আমরা 4 দিনের মধ্যে কলকাতা নিয়ে নেব, আপনি দেখুন এদিকে বিগত 7 বছরের মধ্যে মমতা ব্যানার্জি পুলিশকে পেটাচ্ছে মুসলমানরা, ঠাকুরের মূর্তি ভেঙে দিচ্ছে কলকাতার মধ্যে। একটা এমপিকে খুন করে দেওয়া হলো, বাংলাদেশের একজন এমপিকে খুন করে দেওয়া, তার মানে মোটামুটি জিহাদিদের আন্ডারে কলকাতা কিন্তু চলে গেছে। জিহাদিরা যখন জামাতে ইসলামী লোকেরা বাংলায় অ্যাটাক করবে, যখন বাংলায় কলকাতা দখল করার কথা বলছে, প্রত্যেকটা হিন্দুকে নিজের আত্মরক্ষা করার জন্যে একদম অস্ত্র রাখতে হবে, তলোয়ার রাখতে হবে বাড়িতে, নালে কিন্তু বাঁচার জায়গা নাই। মমতা ব্যানার্জি পুলিশ এই জেহাদিদেরকেই মদত করবে। উগ্র ভারত বিরোধিতায় ইন্ধন বিএনপির। বিদেশ সচিবের ঢাকা সফরের আগে স্মারকলিপি জমার নামে অশান্তি পাকানোর আশঙ্কা। ভারতীয় হাইকমিশনের আগে বিএনপির মিছিল আটকালো পুলিশ। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, উগ্র ভারত বিরোধিতায় ইন্ধন বিএনপির। বিদেশ সচিবের ঢাকা সফরের আগে স্মারকলিপি জমার নামে অশান্তি পাকানোর আশঙ্কা। ভারতীয় হাইকমিশনের আগেই বিএনপি মিছিল আটকায় পুলিশ। ছবিটা একবার দেখুন। কিন্তু কি কারণে এই অভিযান তা স্পষ্ট নয়। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, বিএনপির মিছিল। বিদেশ সচিবের ঢাকা সফরের আগেই এই মিছিল করে বিএনপি।
তারা মুখে তো বলছে স্মারকলিপি জমা দেবে, কিন্তু তার আগেই অশান্তি পাকানোর চেষ্টা করছেন তারা। ভারতীয় হাইকমিশনের আগে বিএনপির এই মিছিল আটকায় পুলিশ। বিদেশ সচিব পর্যায়ের বৈঠক রয়েছে, তার আগেই বিএনপির নেতা কর্মীরা তারা রাস্তায় নেমে এসেছেন। ভারতীয় দূতাবাসের কাছেই তাদেরকে অবশ্য পুলিশ আটকে দেয়। রীতিমতন অশান্তি পাকানোর চেষ্টা। প্রশ্ন হচ্ছে এরকম উগ্র ভারত বিরোধিতা কেন, কি কারণে? নেজাটে আদিবাসী তরুণী খুনে বিচারের দাবি মৃতার পরিবারের। ঘটনায় আতঙ্কিত ঘোষপুরের মহিলারা। জাতীয় মহিলা কমিশনের কাছে আশঙ্কা প্রকাশ এলাকার মহিলাদের। ঘোষপুর, ঘটিহারা, রায়পুর সহ কালীনগর অঞ্চলে মোড়ে মোড়ে নেশার ঠেক। স্কুল পড়ুয়াদের প্রায় মত্ত অবস্থায় উত্ত্যক্ত করে একদল যুবক। ওড়না ধরে টানে, গায়ে হাত দেয়। এগুলো নাকি নিত্যদিনের ঘটনা, এমনই অভিযোগ করেছেন স্কুল পড়ুয়ারা এবং তাদের মায়েরা। রাজনীতির ইস্যু এসে ধামাচাপা পড়ে যায়, পুলিশের নিষ্ক্রিয়তা এসে যায়। তারপরে এই এখন হয়তো কিছু করছে, দুদিন পরে আস্তে আস্তে ওটা ধামাচাপা পড়ে যাবে। এটা যাতে না হয় তার জন্য আমরা প্রত্যেকে দেখুন, জিজ্ঞেস করুন সবাইকে, সবাই একই কথা বলবে, আমরা দোষীদের শাস্তি চাই। ওই মেয়েটা এমন ধরনের ছিল, আপনি যদি চড় মারেন না, ও দু চোখ দিয়ে জল বেরোবে, শব্দ করে না, ভাত শুনবেন, ভাত কোনদিন চেয়ে খায় না। এর চেয়ে আর কি বলবো, আপনি জানেন ও মেয়েটা নিখুঁত কাজ। আমি আসলি দোকান থেকে, ও চাবির ব্যাগটা আমার কাছ থেকে নিয়ে নেবে, মা চাবি আমার কাছ থেকে নেবে। আমি দুটো যদি প্রাণ জামা কিনতে যেতাম, ওর মামি ওর বিয়ে দেওয়ার জন্য দুটো সোনার জিনিসও করে। স্কুলের ধারে প্রত্যেকে অনেকেই ছেলে আসে, টিফিন টাইমে সব লাইন দিয়ে সব দাঁড়াবে, বাইক নিয়ে এসে সবাইকে ডাকবে, টিটকারি মারবে। আবার রাস্তাতে টিউশনি যদি পড়ে আসি, তাও ওরা মেরে চলে যাবে অন্ধকারের মধ্যে থেকে। চলে যাবে মানে সাইকেল ধরে যাচ্ছি, গায়ে টাচ করে চলে যাবে, ওড়না ধরে টানবে। সন্ধ্যের পর আমরা বাইরেতে বেরোতে খুবই ভয় পাচ্ছি আমরা এই বিষয়টা নিয়ে। শাস্তি চাই আমরা, শাস্তি হয় এটাই আমরা চাই। আমি অ্যাকশন চাই, আপনারা ওদের কিছু পাশে দাঁড়ান, ঘোরাবেন না, পলিটিক্যাল করবেন না, অ্যান্ড মেক ইট অ্যাবসলিউটলি ওয়েলফেয়ার অফ ওমেন, এম্পাওয়ারমেন্ট অফ ওমেন। আমরা কি করছি এখানে বসে? আমরা এতগুলো চাকরি করি, আমিও আপনাদের মতো গভর্নমেন্ট সার্ভেন্ট, আমিও আপনাদের মতো। সো আই মাস্ট ডু মাই ডিউটি। আপনি কিচ্ছু করতে পারেননি, আর সবাই বলছে আপনি খুব ভালো মানুষ, আমি বলছি না। জাতীয় মহিলা কমিশন পুলিশ প্রশাসনের কাছে 4টি প্রশ্ন রেখেছিলেন। প্রশ্ন 1, কেন এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হলো না? প্রশ্ন 2, কালীনগরের এই অঞ্চল, ঘোষপুর অঞ্চল, আশপাশে 8টির মতো গ্রাম রয়েছে, সে 8টি গ্রাম নিয়ে পর এই যে অঞ্চলটি রয়েছে, সেই এলাকাতেই তরুণী বুধবার থেকে কোথাও তাকে রাখা হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে তার দেহ ফেলে যাওয়া হয় ঠিক সেই পুকুরে, যে পুকুরে বুধবার রাতেও তল্লাশি চালিয়ে তরুণীর খোঁজ পাওয়া যায়নি। এতটা বেপরোয়া দুষ্কৃতীরা, এতটা বেপরোয়া অভিযুক্তরা, পুলিশ কিছু টের পেল না, সেই প্রশ্ন রেখেছে জাতীয় মহিলা কমিশন। প্রশ্ন 3, কেন একেবারে গোড়ায় এফআইআর রুজু করে তদন্তে গতি বৃদ্ধি করা হলো না? কেন ঘটনার গুরুত্ব বুঝে আরও তৎপর হলো না পুলিশ? এই মহিলা কমিশন, জাতীয় মহিলা কমিশন সেটা জানতে চেয়েছে পুলিশ প্রশাসনের কাছে, এবং সর্বোপরি জানতে চেয়েছে যে আগামী দিনে আর কারুর সঙ্গেই, আদিবাসী তরুণীর সঙ্গে যে ঘটনা ঘটেছে, আগামী দিনে আর কারুর এই পরিণতি হবে না, তার নিশ্চয়তা কোথায়? তার কারণ এলাকার মহিলারা বলছেন, এলাকার স্কুল পড়ুয়ারা বলছেন যে তারা যখন স্কুল থেকে ফেরেন তখন মোড়ে মোড়ে মদের ঠেক গজিয়েছে এবং সেখানে থেকে একদল মত্ত যুবক তাদেরকে প্রায় উত্ত্যক্ত করে, ওড়না ধরে টানাটানি করে, এমনকি গায়ে হাত দিতে পর্যন্ত কসুর করে না। তাদের মায়েরা চিন্তিত,
আশঙ্কিত, পরিবার পরিজনেরা আশঙ্কিত যে আগামী দিনে আর কারুর সঙ্গে ঘটবে না, সেই নিশ্চয়তা কোথায়? প্রশ্ন হলো বারবার এই ধরনের ঘটনা তিলোত্তমা হোক বা জয়নগর বা এর আগেও সন্দেশখালিতে যখন এর আগে অভিযোগ উঠেছে বছরের একেবারে গোড়ায়, বছর শেষেও সেই প্রশ্ন থেকে এখানকার পুলিশ প্রশাসন নিজেদেরকে মুক্ত করতে পারলো না। যে সন্দেশখালিতে নারী নিরাপত্তা নিয়ে বছরের গোড়ায় আন্দোলন হয়েছিল, বছরের শেষে এসেও সেই একই প্রশ্নের মুখে দাঁড়িয়ে এখানকার পুলিশ প্রশাসন। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, নেজার, সন্দেশখালি।